ফেসবুকের টাকায় আমি আমার একটি শখের জিনিস কিনতে আসছি আজকে। তো দেখি কি কি নেওয়া যায় এখান থেকে। আপনারা সাথেই থাকুন। আর ক্যাপশনটা দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কিছু একটা কিনতে যাচ্ছি ফেসবুকের টাকায়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি, আপনারাও আশা করি ভালো আছেন। তো ফেসবুকের টাকা থেকে মানুষ গাড়ি বাড়ি অনেক কিছু করে ফেলছে, চারদিকে দেখতে পাচ্ছি। তো আমরা এখনও কোনো কিছু করে উঠতে পারিনি। তো আজকে চলে গেলাম আমার ঘরের একটা শখের জিনিস কিনবো। তার আগে একটা কথা বলে রাখি, আমরা বিয়ের শুরু থেকে আমাদের প্ল্যান ছিল আমরা দেশের বাইরে সেটেলড হব, এটা আমার হাজব্যান্ডের স্বপ্ন। মাঝখানে আমরা প্রসেসিংয়ে ছিলাম, বাট আমার বেবিটা কনসিভ হওয়ার কারণে আমাদের একটা লম্বা গ্যাপ পড়ে যায়। তো যার জন্য আমাদের বাসায় খুব একটা ফার্নিচার করা হয় না। তারপরে আমাদের যেগুলো ফার্নিচার আছে বাসায়, আলহামদুলিল্লাহ আমরা স্পেসই দিতে পারি না আমাদের বাসায়, এমন একটা অবস্থা। তারপরে আমার হাজব্যান্ড একমাত্র সন্তান তার বাবা মায়ের। তো আমার শ্বশুর শাশুড়ি অনেক অনেক ফার্নিচার তাদের বাসায়, তো যা আছে সেগুলো সবই আমার হাজব্যান্ডের। আর আমরা যেহেতু জায়গায় জায়গায় বাসা ভাড়া থাকি, কারণ ওর অফিসে যখন যেখানে ট্রান্সফার হয় আমরা সেখানে চলে যাই, মুভ করতে অনেক কষ্ট হয়। এত এত ফার্নিচার নিয়ে জন্য কোনো কিছুই করতে চায় না, বলে যে এগুলো করা প্যারা। তারপরে আমার শাশুড়ি তো অনেক বেশি অনেকগুলো ফার্নিচার ঘর ভর্তি করা, সেগুলো তো ওরই, কিন্তু সেগুলো অনেক ওল্ড। আর আমরা যেহেতু বাসা বারবার চেঞ্জ করি, তো ও কোনো কিছু এই জন্য করতে চায় না। বাট আমরা এখন যে বাসাটাতে আছি এখানে একটু লং টাইম থাকার একটা প্ল্যান আছে, দেশের বাইরে যাওয়ার আগ পর্যন্ত। তো আমি ওকে বলছিলাম আমার না খুব শখ একটা ডাইনিং টেবিলের। আমাদের বাসায় একটা টেবিল ছিল, বাট আমার আরেকটা মনে হচ্ছে নতুন একটা সুন্দর টেবিল দরকার। তো আমি বলছি আমার একটা ডাইনিং টেবিলের খুব ইচ্ছে, তুমি আমাকে এটা কিনে দাও। তো আমাকে সে বলছিল যে এখন কি এটা কেনা জরুরি, কারণ আমরা তো দেশের বাইরে চলে যাব। তো আমি বলছি দেখো, আমরা মেয়েরা সব সময় চাই সুন্দর করে ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে। আমি যখন দেশের বাইরে যাব তখন তার আগে সেল করে দিয়ে যাব, তাও তো যেতে বছরখানিক লাগবে। সেই বছরখানিকই না হয় একটু ইউজ করলাম, তারপরে সেখান থেকে একটা ডাইনিং টেবিল চয়েস করে আমরা কিনে ফেললাম। আর সত্য বলতে কি, এটা কোনো ফেসবুকের টাকায় না, কারণ আমরা 6 মাস বছরে একবার ফেসবুকে টাকা তুলতে পারি কিনা সন্দেহ। আমার ওইভাবে পপুলারিটি হয় নাই, যার জন্য আমার কোনো ইনকাম নাই। এটা আমার হাজব্যান্ডের হালাল ইনকাম করা কষ্টের পরিশ্রমের টাকা দিয়েই কেনা। আর ক্যাপশনটা এই কারণেই দেওয়া যে অনেকেই মনে করে যে আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল যে আমরা ফেসবুক থেকে কত না কত টাকা ইনকাম করি, আর ফেসবুকে যারা ভিডিও দেয় তারা আসলে কোনো সভ্য মানুষের কাজ না, এরকম মনে করে। আসলে যারা জ্ঞান সীমা কম এবং একটু বেশি পরহেজগারি দেখায়, তাদের মধ্যে এই সমস্যাটা হয়। তো আমরা যারা ফেসবুকে ভিডিও দিই, তো আমি মনে করি যে এটা সবাই করে, এটা সোশ্যাল ইয়েতে শেয়ার করে, এটা খুবই একটা খারাপ বা বাজে কোনো কিছু না। তো সবাই মনে করে যে ফেসবুক থেকে আমরা কত কত ইনকাম করি, হয়তো সেটা দিয়েই করি, কিন্তু আসলেও আমার হাজব্যান্ডের হালাল পয়সা।